আম্মু এখানে একটু দাঁড়াও। হ্যাঁ বাবা, কি বলবে বল। হ্যাঁ আম্মু, আমি একটু অফিসে চলে যাচ্ছি, আর এই যে কাজের ছেলেটা আসার কথা না, যদি আসে তাহলে ওকে নিয়ে নিও, ঠিক আছে? থাকো তাহলে। আচ্ছা ওকে, ঠিক আছে, আমি ওকে কোচিং এ দিয়ে আসতেছি। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। রফিক মিয়া, তোমার ছেলেকে নিয়ে আসছো? হ্যাঁ ম্যাডাম, আমার ছেলেকে নিয়ে আছি। যাক মাশাআল্লাহ, তোমার ছেলেটা অনেক সুন্দর। তোমার ছেলে কি আমার বাসায় কাজ কাম করতে পারবে? ফুল গাছে পানি দিতে হবে, আমার ছেলেকে নিয়ে কোচিং এ যেতে হবে, পারবে? হ্যাঁ ম্যাডাম পারবো। কিরে বাবা, কাজ করতে পারবি না? হ্যাঁ বাবা, আমি পারবো। আচ্ছা যাক, পারলে তো ভালোই। আর তুমি আমার ছেলের সাথে খেলাধুলা করো, আমি বাসায় গেলাম। আচ্ছা ঠিক আছে আন্টি, আমি পারমু। আচ্ছা আম্মু, তাহলে তুমি ব্যাগটা নিয়ে উপরে যাও। বাবা তোরে দিয়ে গেলাম, তুই শয়তানি ভাই তেমন দিতে যাস না। বাবা তোর আন্টি যা বলে তাই কাজ করবি। আচ্ছা বাবা, সমস্যা নাই, তুমি এই নিয়ে টেনশন করো না। আর তুমি তো জানো তোমার পোলা যায় কেমন। ঠিক আছে বাবা, তাহলে যা। আচ্ছা ইমন, তুমি আমার লগে চলো। আচ্ছা ঠিক আছে ভাই, চলেন। ইমন, একটা কাজ করো, আমার জন্য এক প্যাকেট সিগারেট নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে ভাই, আমি এখন সিগারেট নিয়ে আসতেছি। কতক্ষণ ধরে ওয়েট করতেছি, এখনো আসে না। শিট। ভাই এই নেন আপনার সিগারেট। এই গরিবের বাচ্চা, তোর এতক্ষণ লাগে আইতে? ভাইয়া আপনি আমার চর মারলেন, এদিকের দোকানগুলো বন্ধ ছিল, তাই অনেক দূর থেকে সিগারেট আনছি, এর জন্য আস্তে আস্তে লেট হয়ে গেছে। সিগারেট আনতে যা লেডিসে না ঘুরতে যা? আচ্ছা একটা কথা শুন, ওই যে সুন্দরী মেয়েটা দেখতেছ না, যায়া কবি যে আমি পছন্দ করি। না না ভাইয়া, এগুলো কাজ আমরা করতে পারুম না, আমরা গরিব মানুষ। গরিবের বাচ্চা, তুই করতে পারবি না মানে? আমার মুখের উপরে আবার কথা বলস? এই তুই কাজ কর, আমি গেলাম। আজকে আমি গরিব দেখে আমার মারলো। ওই ইমন, আমার মোবাইল দে। আরে ভাইয়া আপনি এটা কি বলতেছেন? আমি তো আপনার ফোন নেই নাই। তুই নিস নাই মানে? আমি তো বাসায় ফোন পাইলাম না, তুই নিছস। আমি যাই এখন আম্মুরে বলতাছি। ভাইয়া ভাইয়া বিশ্বাস করেন, আমি নেই নাই ভাইয়া, আমি আপনার ফোন নেই নাই। আম্মু কই যাও? ইমরান, কোচিং এ যাবা না? তোমার তো কোচিং এ যাওয়া লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ আম্মু জামু, আমি বাসা থেকে ফোনটা পাইতাছি না। নিশ্চয়ই এই গরিবের বাচ্চা ফোনটা নিছে। আরে তুমি এটা কি বলছো? তোমার ফোন পাচ্ছ না মানে? এই ইমন, এদিকে আসো। আরে আন্টি ডাকতেছে, আন্টি আবার কেন ডাকে? যাইতো। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। তুমি আমার ছেলের ফোন নিয়েছো কেন? ফোন দাও। বিশ্বাস করেন আন্টি, আমি কোনো ফোন নেই নাই, ভাই আমাকে শুধু শুধু ফাঁসায় দিতাছে। আম্মু বিশ্বাস করো, এই গরিবের বাচ্চাটা মিথ্যা কথা বলতাছে। আন্টি আন্টি, আমি সত্যি কথা বলতাছি, আমি ফোন নেই নাই। তুই ছাড়া তো বাসায় কেউ নেই, তাইলে ফোন কে নিয়েছে? সত্য কথা বল, এখনো সময় আছে। হ্যালো মানিক। হ্যাঁ আম্মু বলো। তুই একটু বাসায় আতো। কেন, কি হয়েছে? ইমরানের ফোনটা বলে পাচ্ছে না। আরে কি বলো তুমি এটা? তুই তাড়াতাড়ি বাসায় আ। আচ্ছা ঠিক আছে, আমি এখনই চলে আসতেছি। আম্মু আর কয়েকটা থাপ্পড় লাগাও, নাহলে সত্যি কথা বলবো না। কি রে ইমরান? আম্মু কি হয়েছে? ভাইয়া বাসা থেকে ফোনটা চুরি হয়ে গেছে। আরে তুই কি বলছিস এটা? ইমন, তুই ফোন নিছস? ফোন নিলে এখনই ফোন দে। ভাইয়া বিশ্বাস করেন, আমি ফোন চুরি করি নাই, ভাইয়া আমার শুধু শুধু ফাঁসায় দিতাছে। গরিবের বাচ্চাগুলি এমনই হয়, চুরি কইরা বলে চুরি করি না। বিশ্বাস কর, ওই ফোনটা চুরি করছে। আম্মু দাঁড়াও, আমি এগুলো বের করতেছি। আমাদের বাসায় সিসি ক্যামেরা আছে না, ওইটা দেখলে বুঝতে পারবো যে কে চুরি করছে আর কে করে নাই। আরে লাস্টে মাসে কি ধরা খেয়ে গেলাম? হ্যাঁ ভাইয়া, আপনি এটাই করেন, আগে সিসি ক্যামেরা চেক দেন, তাইলে আপনি বুঝতে পারবেন। হ্যাঁ তুমি ঠিকই বলছো, তাহলে আমি সিসি ক্যামেরা চেক দিয়েছি। কিরে, তুই এরকম ভাবে মিথ্যা কথা বলস কেন? আম্মু ওই চুরি করছে, আর ওই চুরি করে ওরা ফাঁসাই দিতে চাইছিল। বদমাইশ কোথাকার, এরকম করবি আর কোন সময়? ভাইয়া বিশ্বাস করো, এর একটা কাজ দিছিলাম, সে আমার কাজটা করে দিল না, তার জন্য ভাষা দিতে চাইছিলাম। ভাইয়া এবার বিশ্বাস করছেন আপনার ভাই যে আমার ভাষায় দিতে চাইছিল? আমাদের বাবা মা এরকম শিক্ষা দেয় নাই যে অন্য জিনিস আমরা চুরি করবো, আমাদের বাবা মা ভালোই শিক্ষা দিছে। হ্যাঁ ছোট ভাই, বুঝতে পারছি, যাক তুমি কষ্ট পাও না। আমার ভাই অমানুষ হয়ে গেছে, বুঝছো? মানুষ হয় না, আর যদি মানুষ হইতো তাইলে এরকম কাজ কখনো করতো না। এখনো দাঁড়াইছিস কেন? ভাগ। মানিক বাবা, আমি বুঝতে পারি না, এজন্য ওর সাথে আমি মিসবিহেভ করেছি। আচ্ছা বাবা, তুমি কিছু মনে করো না, সরি। ঠিক আছে আন্টি, আপনি মাপ চান না, মাপ চাই আমার ছোট করেন না। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে তোমার কাজ করো। আম্মু আসো।
আচ্ছা ঠিক আছে ভাইয়া। আসলে একটা জিনিস কি জানেন, আমাদের সমাজে এরকম ঘটনা অহরহ হয়ে থাকে। আমরা গরিব অসহায় মানুষদেরকে কখনোই মূল্যায়ন করি না। আসলে এগুলো করা ঠিক না। আসুন আমরা সবাই মিলে এরকম কাজ থেকে বিরত থাকি। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।